আবারও ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বাধীন ভারতের জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ। গতবারের চেয়ে আরও বেশি আসনে জয়ী হবে দলটি। লোকসভা নির্বাচনের আগে পার্লামেন্টে নিজের শেষ ভাষণে এমনই বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 4 ফেব্রুয়ারি রবিবার লোকসভা নির্বাচনের শেষ ধাপ সম্পন্ন হয়েছে। এদিনই প্রকাশ করা হয়েছে বুথ ফেরত জরিপের ফলাফল। এ জরিপে দেখা গেছে বিজেপি বিনা বাধায় আবারও সরকার গঠন করছে। ভারতে প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, জরিপ সংস্থা রিপাবলিক সি ভোটারের বুথ ফেরত সমীক্ষার ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল বিজেপি আবারও ক্ষমতায় আসছে বলে ইঙ্গিত দিয়েছে। তাদের জরিপে দেখা গেছে 543 আসনের লোকসভায় 3 শতাধিক আসনে জয়ী হতে পারে বিজেপি। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল কংগ্রেস এবং মিত্ররা 128টি আসন এবং বাকিরা 127টি আসনে জয়ী হতে পারে। সোমবার 5 ফেব্রুয়ারি দেশটির লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন করতে উঠে বেশ আত্মবিশ্বাসের সাথে মোদি জানালেন, আসন্ন নির্বাচনেও তৃতীয় মেয়াদের জন্য এনডিএ জোটের সরকারই আবার ক্ষমতায় আসছে। দেশের বর্তমান আমেজ বলছে আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ 400টির বেশি আসন পাবে এবং বিজেপি একাই পাবে অন্তত 370টি আসন। মোদি আরও বলেন, আমি দেশের পালস অনুমান করতে পারি। গোটা দেশ বলছে এবার 400 আসন পার করবে এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একই কথা বলেছিল। মোদি বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি 30 বছর অপেক্ষা করতে হবে না। আমার তৃতীয় মেয়াদেই ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হবে, এটা আমার গ্যারান্টি। এদিকে মোদির এই বক্তব্যের তীব্র সমালোচনা করে বিরোধী কংগ্রেস বলেছে, আগে থেকেই নির্বাচনের পূর্বাভাস করতে পারেন না মোদি। তিনি আরও বলেন, স্বাধীনতা দিবসের দিন দিল্লির লালকেল্লা এবং অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় বলেছিলাম, আমি আগামী 1000 বছরের জন্য দেশকে সমৃদ্ধ এবং সাফল্যের শিখরে দেখতে চাই। এই সরকারের তৃতীয় মেয়াদটি হবে আগামী 100 বছরের জন্য একটি শক্তিশালী ভিত। প্রসঙ্গত, আগামী এপ্রিলে ভারতের লোকসভা নির্বাচন। এর আগে মোদি 2014 সালে প্রথম এবং 2019 সালে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। ধন্যবাদ।